বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আয় বাড়াতে পারছে না সরকার। সেই সাথে ব্যাংকিং খাতে নেই আশানুরূপ অগ্রগতি, বরং বেড়েছে ঋণ খেলাপি। আর বিনিয়োগের স্থবিরতায় বাড়ছে বেকারত্ব। এমন তথ্য উঠে এসেছে গবেষণা সংস্থা PRI এর মাসিক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনে। সংকট সমাধানে অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর উপর জোর দেন ব্যবসায়ীরা। 2025 সাল শেষে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতায় মাঝারি অগ্রগতি দেখছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI। সংস্থাটি বলছে এই সময়ে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, লক্ষ্য পূরণ না হলেও কমেছে মূল্যস্ফীতি। তবে আর্থিক খাতে অগ্রগতি আসেনি খুব একটা। জিডিপি প্রবৃদ্ধি নেমেছে 4% নিচে। রোববার মাসিক সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আসছে না বেসরকারি বিনিয়োগ। এতে কর্মসংস্থান হারাচ্ছে অনেকে, ফলে বাড়ছে বেকারত্ব ও দারিদ্রতা। 4.5% গ্রোথ হয়েছে এই গত 5 মাসে আমাদের এই প্রেজেন্টেশনে আছে, কিন্তু দ্যাট ইজ নট গুড এনাফ। What it did not produce was the growth resurgence we expected, and that is where the political instability argument comes in. শুধু তাই নয়, অর্থ বছরের প্রথম 6 মাসে বড় অঙ্কের রাজস্ব ঘাটতিও সংকট তৈরি করেছে অর্থনীতিতে। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের নেয়া সংস্কার কার্যক্রমের সুফল আসতে শুরু করেছে বলে মনে করছেন NBR এর সাবেক এই চেয়ারম্যান। New leadership, political leaders expect they will start doing, but they must have a 5-year plan, something like that. And which year they will do these things. তবে উচ্চ সুদহার ও ব্যাংকিং খাতের অসহযোগিতায় ব্যবসা পরিচালনায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। We have been telling the National Board of Revenue, we have said it time and again, we have been saying it for years together, that you need to increase the tax net. আমরা যে 6 মাস থেকে 3 মাসে নামিয়ে আনলাম এবং তারপরে প্ল্যান করছি 0 ডেজে নামিয়ে আনবো, এটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে। অনুষ্ঠানে বলা হয়, চলতি অর্থ বছরে জুলাই থেকে নভেম্বরে এডিপি বাস্তবায়ন নেমে এসেছে 11.75%, যা গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন। মনিটারি কন্ট্রোল করতে হয়েছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।